প্রিয় সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে বাংলা সাধারণ পেপার রয়েছে ডিএসসি B2 লোক সংস্কৃতি ও লোকসাহিত্য, এই পেপার থেকে আমি তোমাদের আজকে লাস্ট মিনিটের সাজেশন দিয়ে দেবো। তো তোমাদের যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু মনোযোগ সহকারে করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো প্রথমে আমি 10 নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আমি আলোচনা করব 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। তো দেখো, আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের মধ্যে রয়েছে। প্রথম প্রশ্ন, মাঘ মণ্ডল ব্রত সম্পর্কে আলোচনা করো। লোক সংস্কৃতির সাধারণ বৈশিষ্ট্যগুলির পরিচয় দাও। পুণ্যিপুকুর ব্রতের পরিচয় দাও। এই তিনটে প্রশ্ন ভিভিআই প্রশ্ন, এই তিনটে প্রশ্ন আগে রেডি করো। এই তিনটে প্রশ্নের মধ্যে হয়তো এমন হতে পারে দুটো প্রশ্নই কমন পেয়ে গেলে, অথবা একটা প্রশ্নই মিনিমাম কমন পাবে, ঠিক আছে? তো এই তিনটি প্রশ্ন ভালো করে রেডি করো। তারপর রয়েছে দেখো, আমাদের লোকসাহিত্যের সঙ্গে তথাকথিত সৃষ্ট সাহিত্যের পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো। লোকনৃত্যের সংজ্ঞা দাও। ছৌ নৃত্যের বৈশিষ্ট্য আলোচনা করো। ছড়ার পাঠ্যান্তরের কারণগুলি লেখো। বাংলা ধাঁধার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। বাংলার লৌকিক ছড়া চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা পর্যালোচনা করো। তারপর রয়েছে দেখো, বাংলা আঞ্চলিক লোকসঙ্গীত হিসাবে ভাটিয়ালির পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রবাদ ও প্রবঞ্চনের পার্থক্য নির্দেশ করে বাংলা প্রবাদের বৈশিষ্ট্য দৃষ্টান্ত সহ আলোচনা করো। প্রবাদে রূপকের বহুল ব্যবহার বিষয়ে আলোচনা করো। পশুকথার বৈশিষ্ট্য পর্যালোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে সাহিত্যের সংজ্ঞা দাও। লোকসাহিত্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকছড়ায় যে সমাজ জীবন ধরা পড়ে তা উদাহরণ সহযোগে লেখো। এই দুটি প্রশ্ন 13 এবং 14 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন, ভালো করে পড়বে। ব্রত কাকে বলে? ব্রতর আধারে পুণ্যিপুকুর ব্রতের পরিচয় দাও। এটি আগের কোশ্চেন যেটি স্টার দিয়েছি সেই সেম প্রশ্ন মানে অ্যান্সার একই হবে, ঠিক আছে? পুণ্যিপুকুর ব্রতটা ভালো করে তোমাদের পড়তে হবে। বাংলার লোকনৃত্য হিসাবে রায় বেশের পরিচয় দাও। প্রবাদে সংসার জীবন কিভাবে ধরা পড়েছে উদাহরণ সহ আলোচনা করো। এই যে স্টার মার্ক করা চারটে প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই টোটাল 5টা, 13, 14, 15, 16, 17, এই 5টা প্রশ্ন পড়বে। এবং ওখানে প্রথম যে দুটো প্রশ্ন স্টার রয়েছে, টোটাল এই 7টা স্টার মার্ক করা প্রশ্ন যদি ভালো করে রেডি করে নাও, আশা করি তোমরা এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, তোমাদের পরীক্ষা খুব ভালো যাবে, এটুকু আশা করি। তারপর রয়েছে দেখো 5 নম্বরের প্রশ্ন। 5-এর দাগের প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, লোক সংস্কৃতি চর্চায় টাইপ মোটিভ পদ্ধতির প্রাসঙ্গিকতা বিচার করো। মাঘমণ্ডল ব্রত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ধাঁধার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই প্রশ্ন তিনটি ভালো করে পড়বে। এরপর যে প্রশ্নটি পড়বে সেটি দেখে নাও একটু। লোকনৃত্য হিসাবে গম্ভীরার সংক্ষিপ্ত পরিচয় দাও। লোককথার প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে আলোচনা করো। সেযুতি ব্রত সম্পর্কে আলোচনা করো সংক্ষেপে। মোটিভ ইন্ডেক্স বিষয়ে সংক্ষেপে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকনৃত্য হিসাবে ছৌয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রের পরিচয় দাও। গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য পর্যালোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণসহ ধাঁধার শ্রেণীবিভাগ করো। টিকা লেখো। লোকসংস্কৃতি, পশুকথা, ছৌ নাচ, পুণ্যিপুকুর ব্রত, লোককথার গঠন বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো ভালো করে যাও 5 নম্বরের জন্য। আমি আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করে নাও, দেখবে তোমাদের অনেকটাই তোমরা উপকৃত হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।